আলা হযরত সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আলা হযরতকে জানি কিনা চিনে কিনা, তো তিনি বলেছেন নারিফুহু বিতাসনিফাতিহি, তার তসনিফাতের মাধ্যমে তাকে আমরা চিনি। হুব্বুহু আলামাতুস সুন্নতি ওয়া বুগদুহু আলামাতুল বিদআহ, তাকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম, তাকে ভালোবাসার নাম হচ্ছে সুন্নাহ, তাকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম, এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করার নাম হচ্ছে বেদাত। তিনি হারমাইনের জিয়ারত করেছেন, হারমাইন শরীফের কি করেছেন? জিয়ারত করেছেন। ওই মুহূর্তে আল্লামা সৈয়দ খলিল মক্কি রহমতুল্লাহ আলাইহি তাকে চেহারা দেখে এক নজর দেখার সাথে সাথে বলেছেন লাউকিলা ফি হক্কিহি আন্নাহু মুজাদ্দিদুন ফি হাযাল কারনে লাকানা হাক্কান ওয়া ফিরিকা, বলেছেন ইনি তো সেই মহানূর, ইনি আজিদু ফি হাযাল জবিন, ইনি আজিদু নূর আল্লাহ মিন হাযাল জবিন, এই কপালে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি, এই কপালে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি। লাউকিলা ফি হক্কিহি আন্নাহু মুজাদ্দিদুন ফি হাযাল কারনে লাকানা হাক্কান ওয়া ফিরিকা, যদি তার ব্যাপারে বলা হয় তিনি এই শতাব্দীর মুজাদ্দিদ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের অপব্যাখ্যা থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করবে তিনি। কুরআনুল কারীম যেহেতু মারকাজুল উলুম ওয়াল ফুনুন, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস হচ্ছে কুরআনুল কারীম, ঈমান রক্ষা কবচ হচ্ছে কুরআনুল কারীম, হিদায়াতের মূল হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম নিয়ে যখন অপব্যাখ্যা হচ্ছে, ইসলাম বিকৃতিকারী কুরআন সুন্নাহর অপব্যাখ্যাকারীরা, সাহাবায়ে কিরামের বিদ্বেষীরা, তাওহীদের রিসালাতের প্রতি বিভিন্ন অপব্যাখ্যাকারীরা যখন ইসলামকে নিয়ে লিখন শুরু করেছে, তখনই আলা হযরত ইসলামের মূল রূপরেখা, সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শনকে কুরআনের আলোকে বিশ্ব সমাজে তুলে ধরার জন্য বিশুদ্ধতম কুরআনুল কারীমের অনুবাদ উপহার দিলেন, সেটার নাম হচ্ছে কানজুল ঈমান। ফতোয়ার জগতে আলা হযরতের অনন্য অবদান 30 খণ্ডে, যেটা আমি এখানে দেখেছি, পুরনো ছাপা আর আধুনিক ছাপা 30 খণ্ডের 32 খণ্ড বর্তমানে দুটোই এখানে আছে। আলা তায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া আর রাজবিয়্যা, মহান আলা হযরতের কীর্তি। এখানে ছাত্ররা যারা সিনিয়র ক্লাসের ছাত্র, তাদেরকে আহ্বান করব, অনুরোধ জানাবো, প্রাতিষ্ঠানিক সিলেবাসের পড়ালেখার পাশাপাশি আলা হযরতের তসনিফাত গুলো, বিশেষ করে কানজুল ঈমান অনুবাদ, হাসিয়া এবং ফতোয়ায়ে রাজবিয়া শরীফের এক একটি খণ্ড সিনিয়র ক্লাসের ছাত্রদেরকে যেন দরস দেওয়ার কথা শুরু করা হয়। তাহলে একদিকে অন্য কোনো সরকারি সিলেবাসের আলোকে সে আশা করা যায় না। দরসে নিজামের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে ছাত্রদেরকে ফতোয়ায়ে রাজবিয়ার এক একটি পাঠ, কিতাবুল সালাত, কিতাবুল হজ, কিতাবুল সোম, কিতাবুল আকায়েদ, প্রয়োজনীয় যুগোপযোগী আকীদা এবং শরঈ মাসালাগুলোর ব্যাখ্যা ফতোয়ায়ে রাজবিয়ার আলোকে অফাতোয়া ইকরাম অত্র প্রতিষ্ঠানের যারা বিজ্ঞ, তাদের মাধ্যমে যেন সেটা যাত্রা শুরু হয়, এটা আহ্বান জানাবো। হযরতে মুবল্লিগ ইসলাম আল্লামা আব্দুল আলিম সিদ্দিকী মিরিঠি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আলা হযরতের খলিফা। তিনি ইউরোপে ইসলাম প্রচার করেছেন, এই ইতিহাস আমাদের জানা দরকার। কোথায়? ইউরোপ মহাদেশে ইসলাম প্রচারে গুগল যখন সার্চ করবে, সেখানে এই তথ্য প্রমাণ হাজির হয়ে যাবে। মসজিদে ইলমিয়া এবং বিভিন্ন ইলমিয়া নামক যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেছিলেন আরব বিশ্ব ছাড়া ইউরোপীয় দেশে, সেগুলো করেছিলেন আলা হযরত খলিফা আলা হযরত মুবল্লিগ ইসলাম আল্লামা আব্দুল আলিম সিদ্দিকী মিরিঠি রহমতুল্লাহি আলাইহি, যিনি আলা হযরতের সান্নিধ্যে এসে, যিনি জেনারেল শিক্ষিত হওয়ার পরেও এমন ভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন সুন্নিয়তকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা দর্শন আলা হযরতের সান্নিধ্যে এসে তিনি, তার জীবনের মোট পরিবর্তন হয়ে গেছে। তিনি আলা হযরতের সামনে এসে একটি কবিতা লিখেছিলেন। দরসে তাজুশ শরীয়ের একজন প্রিয় শিক্ষার্থী মাহফিলের সূচনাতে এই কবিতাটি পড়েছিলেন। আলা হযরত সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আলা হযরতকে জানে কিনা, চিনে কিনা, তো তিনি বলেছেন নারিফুহু বিতাসনিফাতিহি,
তার তসরিফাতের মাধ্যমে তাকে আমরা চিনি। হুব্বুহু আলামাতুস সুন্নতে ওয়া বুগদুহু আলামাতুল বিদআ। তাকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম, তাকে ভালোবাসার নাম হচ্ছে সুন্নাহ, তাকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম, এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করার নাম হচ্ছে বেদাত। तुम्हारी शान में जो कुछ कहो उससे सिवा तुम हो, कफी में जाम इरफा ऐशा है अहमद रज़ा तुम हो। অনেক সুললিত কণ্ঠে এখানে পরিবেশন হয়েছে, আমার তো কণ্ঠ নাই। এটা আলা হযরতের সামনে আল্লামা আব্দুল আলিম সিদ্দিকী মিরিটি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক লিখিত এই কবিতা, যার সাথে জর্জ বার্নার্ড শোর সাক্ষাৎ হয়েছিল। জর্জ বার্নার্ড শো যিনি একজন দার্শনিক, একজন কি অমুসলিম দার্শনিক, তার সাথে সাক্ষাৎ হয়েছিল আলা হযরতের। এবং বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম ধর্ম ইসলামের স্বীকৃতি আলা হযরতের সাক্ষাতের সময় জর্জ বার্নার্ড শো স্বীকারোক্তির মধ্যে প্রকাশ করেছিলেন। এবং হয়তো এটা কিন্তু এখনো অপ্রকাশিত রয়েছে। হয়তো এমনও হতে পারে আলা হযরতের সাথে দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে তার জীবনে এমন প্রভাব বিস্তার হয়েছে, কালীন সময়ে হয়তো সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় ইসলাম গ্রহণের কথা তিনি প্রচার না করলেও তার লিখনের মাধ্যমে যেটা প্রমাণ হয়, তার যে সাক্ষাৎকার, সেটা আমাদের আলা হযরত একজন গবেষক, যাকে আমরা সম্বর্ধিত করেছিলাম আল্লামা আমিনুর রহমান, অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান, উনি এই সাক্ষাৎকার মুবল্লিগ ইসলাম আল্লামা আব্দুল আলিম সিদ্দিকী মিরিটির সাথে জর্জ বার্নার্ড শোর যে সাক্ষাৎ হয়েছিল, এই সাক্ষাৎকারের গ্রন্থটি তিনি প্রকাশ করেছিলেন। আজকে তিনি নেই, তাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করুন, জান্নাতের আলা মাকাম নসিব করুন। তো আলা হযরত আরব বিশ্বের আল্লামা সৈয়দ আলবী মালিকি আলাইহির রহমতের আব্বাজান ওয়ালিদ মুহতারাম আল্লামা আব্বাস মালিকি, যার ঘরে আমি গুনাহগার 2003 সনে প্রথম হজে যার ঘরে মেহমান হয়েছিলাম, যখন সাথে আল্লামা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ছিলেন, বাঁশখালীর সাবেক মেয়র জনাব মাহমুদুল ইসলাম তিনিও ছিলেন। সেখানে ওই ঘরে আলা হযরতের জীবদ্দশায় বারবার গিয়েছিলেন ওই ঘরের মধ্যে। তো আলা হযরত পরবর্তীতে আল্লামা সৈয়দ আলবী মালিকিকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি তো আলা হযরতকে দেখিনি, তিনি ইন্তেকাল করেছেন 2004 সনে। 2004 সনে আমাদের সাক্ষাৎ হয়েছিল 2003 সনে। আমাদের আসার 1 বছর পরে উনি ইন্তেকাল করেছেন। আলা হযরত সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আলা হযরতকে জানে কিনা, চিনে কিনা। তো তিনি বলেছেন নারিফুহু বিতাসনিফাতিহি, তার তসরিফাতের মাধ্যমে তাকে আমরা চিনি। হুব্বুহু আলামাতুস সুন্নতে ওয়া বুগদুহু আলামাতুল বিদআ। তাকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম, তাকে ভালোবাসার নাম হচ্ছে সুন্নাহ, তাকে ভালোবাসার নাম হচ্ছে ইসলাম, এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করার নাম হচ্ছে বেদাত। আজকে যারা ইশকে রাসূলের কথা বলে তাদেরকে বেদাতি বলা হয়। আর আল্লামা সৈয়দ আলবী মালিকি বলেছেন আলা হযরতকে চিনা, এটার নাম হচ্ছে সুন্নাত, আর তার প্রতি বিদ্বেষ করা, এটার নাম হচ্ছে বেদাতি। এটার নাম হচ্ছে কি? বেদাতি। তাহলে সুন্নি মুসলমানরা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা মসলকে আলা হযরতকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে, আলা হযরতকে মনে প্রাণে বিশ্বাস করে, ঠিক কিনা? তাহলে আলা হযরত আযীমুল বরকত তিনি শুধু ভারতীয় উপমহাদেশের ওলামারা তাকে স্বীকৃতি দেয় নাই, পুরা বিশ্বব্যাপী আরবের ওলামারা তাকে স্বীকৃতি দিয়েছে। তিনি হারামাইনের জিয়ারত করেছেন, হারামাইন শরীফের কি করেছেন? জিয়ারত করেছেন। ওই মুহূর্তে আল্লামা সৈয়দ খলিল মক্কি রহমতুল্লাহ আলাইহি তাকে চেহারা দেখে, এক নজর দেখার সাথে সাথে বলেছেন লাউ কিলা ফি হক্কিহি আন্নাহু মুজাদ্দিদুন ফি হাযাল কারনে লাকানা হাক্কান ওয়া ফিরিকা। বলেছেন ইনি তো সেই মহান নূর, ইনি লা আজিদু ফি হাযাল জাবিন, ইনি লা আজিদু নূর আল্লাহ মিন হাযাল জাবিন। এই কপালে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি।
এই কপালে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাচ্ছি। লাউ কিলা ফি হাক্কিহি আন্নাহু মুজাদ্দিদুন ফি হাযাল কারণে লাকানা হাক্কান ওয়া ফিদিকা, যদি তার ব্যাপারে বলা হয় তিনি এই শতাব্দীর মুজাদ্দিদ, সেটা বাস্তব এবং সেটা সত্য। সেটা কি আলা হযরতকে সে হারামাইন শরীফাইনের 33 জনের অধিক ওলামারা মুজাদ্দিদের স্বীকৃতি দিয়েছেন, যেগুলোর অভিমত রয়েছে হুকামুল হারামাইন আলা মানহারিল কুফর ওয়াল মাইন। আমাদের প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ জানাবো আলা হযরতের কিতাবগুলো সংগ্রহ করতে হবে। এগুলোর নামের মধ্যে একটা তাসির আছে, নামের মধ্যে একটা কি আছে? ফতহুল হারামাইন বিরুজুহে নদওয়াতুল মাইন, হুকামুল হারামাইন হুকামুল আলা মানহারিল কুফর ওয়াল মাইন, এটা অনুবাদ হয়েছে আমাদের আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান মাদ্দাতুল আলী। এটা হুকামুল হারামাইন আলা মানহারিল কুফর ওয়াল মাইন, এটা আব্দুল করিম নাইমি রাহমাতুল্লাহি আলাইহি উনি অনুবাদ করেছেন আর সম্পাদনা করেছেন। এগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে সংগ্রহ করতে হবে। এখানে আলা হযরতকে যারা মুজাদ্দিদ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, এক একজন ছিল বাহরুল উলুম ওয়াল ফুনুন, বাহরুল উলুম ওয়াল ফুনুন, সবাই ছিল শেখুল আরব, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন ছিলেন, তারা স্বীকৃতি দিয়েছিলেন। সেখানে অভিমত লেখা আছে, 33 জনের অধিক ওলামারা সেখানে স্বীকৃতি দিয়েছিলেন। আজকে আলা হযরত নাম শুনলে যাদের গা জ্বলে, যাদের অ্যালার্জি রয়েছে, আমরা অনুরোধ জানাবো আলা হযরতকে জানুন। আলা হযরত হচ্ছে এলমের এক মিশন। আলা হযরতকে জানতে হলে আমাদেরকে ব্যাপকভাবে ইলমি গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। ছাত্রদের মহান দায়িত্ব হচ্ছে ফতোয়া রেজভিয়ার 10ম খণ্ডের মধ্যে রয়েছে তালিম এবং মুতাআল্লিম, ছাত্র শিক্ষক শিক্ষা, এই শিক্ষা দর্শন সম্পর্কে আলা হযরত ফতোয়া রেজভিয়ার 10ম খণ্ডের মধ্যে ছাত্রের দায়িত্ব, করণীয়, শিক্ষকের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেছেন।